হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো টেকনোপিডিয়া লাইভ। আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। আজকের এই মুহূর্তে সব থেকে যেটা গ্রেট নিউজ রয়েছে, জিএনএম এনএম 2024 কাউন্সিলিং এর কিন্তু ফার্স্ট অ্যালটমেন্টের রেজাল্ট তোমাদের পাবলিশ হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। আজকের এই ভিডিওতে দেখাবো তোমরা কিভাবে তোমাদের ফার্স্ট রাউন্ডের যে রেজাল্ট সেটা চেক করতে পারবে, এবং যাদের অ্যালটমেন্ট এসছে তাদের এর পরবর্তী করণীয় কি রয়েছে, বা যাদের অ্যালটমেন্ট আসেনি তারা এর পরবর্তীতে কি করবে, সমস্ত আপডেট এবং পরবর্তী রেজাল্ট কবে এবং তোমার অ্যালটমেন্ট আসার সম্ভাবনা কতটা রয়েছে কিনা সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ডকুমেন্টেশন পার্ট নিয়েও কিন্তু ডিসকাস করব আজকের এই ভিডিওতে। একদম অ্যাডমিশন প্রসিডিওর সবকিছু নিয়ে আলোচনা হবে। ভিডিওটাকে কমপ্লিট দেখতে থাকো, এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনকে অল করতে ভুলবে না। তো সবার প্রথম তোমাদেরকে যেটা দেখাবো, যে এই মুহূর্তে আমি রয়েছি অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের। এখানে গেলে তোমরা দেখতে পাবে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটিতে এক্ষেত্রে কিন্তু তোমাদের রাউন্ড ওয়ানের সিট অ্যালটমেন্টের রেজাল্ট, যেটি কিন্তু অলরেডি চলে এসছে। এবং এখানে গেলে তোমাদেরকে প্রথমে লগ ইন করে নিতে হবে, রোল নাম্বার, পাসওয়ার্ড এবং সিকিউরিটি পিন। যে রোল নাম্বার তোমরা অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে, বা তোমরা যে চয়েস ফিলিং লেটার, চয়েস ফিলিং এর যে লিস্ট যেটা তোমরা প্রিন্ট আউট করেছিলে সেটা দিয়েও তোমরা পেয়ে যাবে। এর পরবর্তীতে মোবাইলের ওটিপি অথেন্টিকেশন করে নিলেই কিন্তু তোমার কাছে চলে আসবে, তোমার অ্যাকাউন্ট এক্ষেত্রে ওপেন হয়ে যাবে। আমি এক্ষেত্রে যেমন দেখিয়ে দিচ্ছি, এবং এক্ষেত্রে লেফট সাইডে তোমরা দেখতে পাবে সিট অ্যালটমেন্ট রেজাল্ট। এটাতে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে চলে আসবে যে তোমাদের কোন সিট অ্যালটমেন্ট হয়েছে কি হয়নি। যেমন এক্ষেত্রে দেখো, আমি যে ক্যান্ডিডেট দেখাচ্ছি, ইম্পর্টেন্ট মেসেজ ফর সিট অ্যালটমেন্ট অফ রাউন্ড 1, অ্যাজ পার ফিল চয়েস নো সিট হ্যাজ বিন অ্যালটেড টু ইউ ইন দিস রাউন্ড। অর্থাৎ ফার্স্ট রাউন্ডে কিন্তু এই ক্যান্ডিডেটের কোনো সিট অ্যালটমেন্ট হয়নি। যদি এক্ষেত্রে সিট অ্যালটমেন্ট যাদের হয়নি তাদের এক্ষেত্রে দেখো কোনো রকম কোনো করণীয় নেই, তোমাদেরকে ওয়েট করতে হবে পরবর্তী রাউন্ডের জন্য। যাদের সিট অ্যালটমেন্ট হয়েছে তাহলে এক্ষেত্রে কিন্তু এই জায়গায় তোমার কোথায় সিট অ্যালটমেন্ট হয়েছে এবং কত নাম্বার চয়েস তোমার অ্যালোটেড হয়েছে সেক্ষেত্রে সেটা কিন্তু তোমাদের শো হয়ে যাবে। আর লেফট সাইডে তোমরা দেখতে পাচ্ছ ভিউ ইউনিক অ্যালোকেশন আইডি। এই ইউনিক অ্যালোকেশন আইডিটা কিন্তু প্রত্যেককে তোমরা নোট করে রাখবে। এই ইউনিক অ্যালোকেশন আইডি ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকের জন্য। এর পরবর্তীতে আমি যেটাতে চলে আসছি তোমাদের, সেটি হচ্ছে যে তোমাদের এই যে ডেডলাইন, যাদের অ্যালটমেন্ট এসেছে তাদের এক্ষেত্রে এই মুহূর্তে কি করণীয় রয়েছে সেটা তোমাদেরকে বলবো। দেখো, এখানে দুটো কন্ডিশন হতে পারে। যাদের অ্যালটমেন্ট এসছে তাদের জন্য, যাদের আসেনি তাদেরকে তো বললামই নেক্সট রাউন্ডের জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে। আর যাদের অ্যালটমেন্ট এসছে তারা এক্ষেত্রে কি করবে, হতে পারে যে অ্যালটমেন্টটা তুমি পেয়েছো সেটাতে তুমি সন্তুষ্ট। যদি সেটাতে তুমি স্যাটিসফাইড হও তাহলে সেক্ষেত্রে সেখানে তোমাকে কিন্তু যে অপশনটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে ইয়েস আপগ্রেডেশন নয়, এক্ষেত্রে তোমাকে নো আপগ্রেডেশন করতে হবে। আর যাদের এক্ষেত্রে তোমরা যারা যে অ্যালটমেন্টটা পেয়েছো তোমরা চাইছো যে এটা তোমার খুব একটা মনের মতো হয়নি, তুমি আরো একটা রাউন্ড দেখতে চাইছো, তারা এক্ষেত্রে ইয়েস আপগ্রেডেশন করবে। যারা ইয়েস আপগ্রেডেশন করবে তাদের জন্য কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স ফি 1000 টাকা পেমেন্ট করতে হবে অনলাইনে। এবং এর ফলে কি হবে, যে তুমি সেকেন্ড রাউন্ডে বাই এনি চান্স যদি কোনো নতুন সিট অ্যালটমেন্ট না পাও, এই যে সিট অ্যালটমেন্টটা এই সিটটাই তোমার জন্য কিন্তু রিটেন থাকবে আপ টু সেকেন্ড রাউন্ড অবধি। এবং যারা এক্ষেত্রে নো আপগ্রেডেশন করবে তাদের কিন্তু ফাইনাল অ্যালটমেন্ট লেটার প্রিন্ট আউট করে নিতে হবে। এই ফাইনাল অ্যালটমেন্ট লেটারটা প্রিন্ট আউট করে নেওয়ার পর ইউনিক অ্যালোকেশন আইডিটাকে নোট করবে। তার পরবর্তীতে তুমি যেখানে অ্যালোটেড হয়েছো যে ইনস্টিটিউটে সেখানে কন্ট্যাক্ট করবে ফর অ্যাডমিশন। এবং সেই সময় কিন্তু তোমাদের অ্যাডমিশনের জন্য যে ডকুমেন্টস গুলো রয়েছে, তোমার এডুকেশনাল ডকুমেন্টস, তোমার যদি কাস্ট সার্টিফিকেট কারোর থাকে, ইডব্লিউএস সার্টিফিকেট, সিভিল ডিফেন্স সার্টিফিকেট, এই সমস্ত যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেই সার্টিফিকেটের সাথে তোমার ডমিসাইল সার্টিফিকেট, এবং তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সমস্তটাই লাগবে। তো যাদের অ্যালটমেন্ট চলে এসেছে, যারা নো আপগ্রেডেশন করছো, তারা কিন্তু এই ডকুমেন্টস গুলো এখনো যদি রেডি না করে থাকো খুব কুইক রেডি করো। তার কারণ হচ্ছে যে তোমাদের কিন্তু ডেট খুব সীমিত। তোমাদেরকে 13 তারিখ, আজকে অ্যালটমেন্টের রেজাল্ট পাবলিশ হয়েছে, 13 তারিখ থেকে 18 তারিখের মধ্যে এই সম্পূর্ণ অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু তোমাদেরকে শেষ করতে হবে। আর যারা এক্ষেত্রে ইয়েস আপগ্রেডেশন করবে বা ফার্স্ট রাউন্ডে তোমাদের অ্যালটমেন্ট আসেনি তাদেরকে ওয়েট করতে হবে 20 তারিখ পর্যন্ত, কারণ 20 তারিখে তোমাদের সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্টের রেজাল্ট পাবলিশ হবে। তারপর সেকেন্ড রাউন্ডে ভর্তির জন্য 20 থেকে 23 তারিখ এই সময়টা দেওয়া থাকবে। আর 25 তারিখ থেকে তোমাদের মপ আপ রাউন্ড কাউন্সেলিং স্টার্ট হতে চলেছে। তো এটা গেল সমস্ত কিছু তোমাদের ডিটেলস, এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে একটা সেপারেট ভিডিওতে ডকুমেন্টেশন যে পার্টটা রয়েছে একদম ভালোভাবে বুঝিয়ে দেব, সেই সমস্ত কিছু ভর্তির জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো। তো
এখন খুব তাড়াতাড়ি তোমরা এই কমেন্ট করে জানাও তোমাদের রেজাল্ট চেক করে, আমি লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ডিরেক্ট তোমরা যেখানে সিট অ্যালটমেন্টের রেজাল্ট চেক করে নিতে পারবে। সেখানে তোমরা প্রত্যেককে জানাও কার কার অ্যালটমেন্ট এসছে এবং এলে তোমার কোন ইনস্টিটিউটে অ্যালটমেন্ট এসছে, কত নাম্বার চয়েস, সেই সমস্ত কিছু কমেন্ট করে জানাতে আমাদেরকে ভুলবে না। এবং 2025-এ যারা জিএনএম এনএম এর জন্য ভাবছো হয়তো এবছর রেজাল্ট ভালো হয়নি, আরেক বছর প্রস্তুতি নিতে চাইছো, বা যারা একদম ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে 2025-এ তোমরা প্রথমবারের জন্য বসতে চলেছো, তোমাদের জন্য কিন্তু টেকনোপিডিয়া লাইভের যে প্রিপারেশন ক্লাস যেটি কিন্তু শুরু হতে চলেছে, ভর্তি অলরেডি স্টার্ট হয়ে গেছে, আমাদের ফার্স্ট ব্যাচ লঞ্চ করতে চলেছি আমরা 2025-এ জিএনএম এনএম প্রিপারেশনের জন্য। তো যারা এটি করতে চাইছো ডেফিনেটলি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেখো নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার 8972406444। আবার একবার বলছি 8972406444, এই নাম্বারে তোমরা চটজলদি যোগাযোগ করে এবং সমস্ত ডিটেলস জেনে নিয়ে ভর্তি হয়ে যাও। এছাড়া আমাদের ওয়েবসাইট technopedia.live.com যেটাও তোমরা ভিজিট করতে পারো। আমাদের বিভিন্ন সোশ্যাল লিংক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, টেলিগ্রাম লিংক, তোমরা সেখান থেকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আজকের জন্য এইটুকু, প্রত্যেককে কিন্তু জানাতে ভুলবে না তোমাদের রেজাল্ট কত হলো এবং এক্ষেত্রে তোমাদের কার কার অ্যালটমেন্ট এসেছে, কেমন কি, সেই সমস্ত আপডেট আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। এবং প্রত্যেককে এই রেজাল্ট চেক করে নাও তোমাদের অ্যালটমেন্টের, আর তার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে শেয়ার করতে ভুলবে না।